হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলে ভালো থাকুন। ধাম অপরাধ, ধাম অপরাধ একটি বিশেষ অপরাধ। আমরা যখন উন্নতির পথে আগাবো, আধ্যাত্মিক উন্নয়ন এবং পার্থিব উন্নয়ন, তখন আমরা যখন নবদ্বীপ, মায়াপুর, বীরচন্দ্রপুর, বৃন্দাবন ধাম বা আরও অন্যান্য ধাম ভ্রমণ করতে যাব, তখন যেন কোনো মতেই ধাম অপরাধ না হয়। ধাম অপরাধ ভীষণ অপরাধ। এই অপরাধ থেকে মুক্ত হওয়া কঠিন, এই জন্য ধাম অপরাধ করবেন না। এবার ধাম অপরাধ মনে রাখতে হবে, এই জন্য আমি ধাম অপরাধ নিয়ে একটা ছোট্ট ভিডিও করছি। আপনারা এটা কয়েকদিন শ্রবণ করলেই মুখস্থ হয়ে যাবে এবং সেই মতোভাবে চললে আপনাদের ধাম অপরাধ হবে না। এটি 10টি পয়েন্ট। ধাম অপরাধ, ধাম প্রদর্শক শ্রীগুরুকে অবজ্ঞা করা যাবে না। ধাম প্রদর্শক শ্রীগুরুর অবজ্ঞা করা যাবে না। ধাম প্রদর্শক শ্রীগুরুর অবজ্ঞা করা যাবে না। ধামকে অনিত্য ভাবা যাবে না। ধামকে অনিত্য ভাবা যাবে না। ধামকে অনিত্য ভাবা যাবে না। ধামবাসী ও ধাম ভ্রমণকারীর প্রতি হিংসা ও জাতিবুদ্ধি করা যাবে না। ধামবাসী ও ধাম ভ্রমণকারীর প্রতি হিংসা ও জাতিবুদ্ধি করা যাবে না। ধামবাসী ও ধাম ভ্রমণকারীর প্রতি হিংসা ও জাতিবুদ্ধি করা যাবে না। ধামবাসী ও ধাম ভ্রমণকারীর প্রতি হিংসা ও জাতিবুদ্ধি করা যাবে না। ধামবাসী ও ধাম ভ্রমণকারীর প্রতি হিংসা ও জাতিবুদ্ধি করা যাবে না। ধামে বসে বিষয় কার্যাদি অনুষ্ঠান 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 করা যাবে না। পঞ্চম, শ্রীধাম সেবা ছলে শ্রীধাম বিগ্রহের ব্যবসা ও তার দ্বারা অর্থ উপার্জন করা যাবে না। ধামের সেবা করছি বলে শ্রীধাম বিগ্রহের ব্যবসায় এবং অর্থ উপার্জনে লিপ্ত থাকা যাবে না। শ্রীধাম সেবা ছলে শ্রীধাম বিগ্রহের ব্যবসা করা এবং তার দ্বারা অর্থ উপার্জন করা যাবে না। শ্রীধাম সেবা ছলে শ্রীধাম বিগ্রহের ব্যবসা করা ও তার দ্বারা অর্থ উপার্জন করা যাবে না। 6 নম্বর, শ্রীধামকে জড় মনে করে জড়দেশ বা অন্য দেবতীর্থের সঙ্গে সমজ্ঞান ও পরিমাণ চেষ্টা করা যাবে না। শ্রীধামকে জড় মনে করি জড়দেশ বা অন্য দেবতীর্থের সঙ্গে সমজ্ঞান ও পরিমাণ চেষ্টা করা যাবে না। শ্রীধামকে জড় মনে করে জড়দেশ বা অন্য দেবতীর্থের সঙ্গে সমজ্ঞান বা পরিমাণ চেষ্টা করা যাবে না। শ্রীধামকে জড় মনে করে জড়দেশ বা অন্য দেবতীর্থের সঙ্গে সমজ্ঞান ও পরিমাণ চেষ্টা করা যাবে না। 7, ধাম বাসছলে পাপাচরণ করা যাবে না। এটা খুব বেশি করে মনে রাখতে হবে যে ধাম বাসছলে আমরা ধামে বাস করছি অথচ পাপও করছি, এটা করা যাবে না। অর্থাৎ ধাম বাসছলে পাপাচরণ করা যাবে না। ধাম বাসছলে পাপাচরণ করা যাবে না। ধাম বাসকালে পাপ আচরণ করা যাবে না। ধাম বাসকালে পাপ আচরণ করা যাবে না। নবদ্বীপ ও বৃন্দাবনের মধ্যে তারপরের পয়েন্ট, অর্থাৎ 8 নম্বর পয়েন্ট, নবদ্বীপ ও বৃন্দাবনের মধ্যে ভেদ জ্ঞান করা যাবে না। নবদ্বীপ ও বৃন্দাবনের মধ্যে ভেদ জ্ঞান করা যাবে না। নবদ্বীপ ও বৃন্দাবনের মধ্যে ভেদ জ্ঞান করা যাবে না। নবদ্বীপ ও বৃন্দাবনের মধ্যে ভেদ জ্ঞান করা যাবে না। নবদ্বীপ ও বৃন্দাবনের মধ্যে ভেদ জ্ঞান করা যাবে না। নবদ্বীপ ও বৃন্দাবনের মধ্যে ভেদ জ্ঞান করা যাবে না। 9 নম্বর পয়েন্ট, শ্রীধাম মাহাত্ম্যমূলক শাস্ত্রের নিন্দা করা যাবে না। শ্রীধাম মাহাত্ম্যমূলক শাস্ত্রে, শ্রীধামে অনেক শাস্ত্র আছে, সব শাস্ত্রই ভীষণ ভীষণ ভালো। কাজে কোনো অবস্থাতেই এই ধামের যে মাহাত্ম্যমূলক যে শাস্ত্রের নিন্দা কোনো অবস্থাতেই করা যাবে না। শ্রীধাম মাহাত্ম্যমূলক শাস্ত্রের নিন্দা 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 করা যাবে না। 10 নম্বর পয়েন্ট,
ধাম মাহাত্মে অবিশ্বাস মূলে অর্থবাদ ও কল্পনা জ্ঞান করা যাবে না। ধাম মাহাত্মে, ধামের যে মাহাত্ম, প্রত্যেকটি নবদ্বীপ ধামের একটা মাহাত্ম আছে, বৃন্দাবন ধামের মাহাত্ম আছে, বীরচন্দ্রপুর বা নিতাই ধামের একটা মাহাত্ম আছে। সেই ধাম মাহাত্মের যে অবিশ্বাস করব সেটা করা যাবে না। অবিশ্বাস মূলে অর্থবাদ এবং কল্পনা জ্ঞান করব সেটা করা যাবে না। তাহলে ধাম মাহাত্মে অবিশ্বাস মূলে অর্থবাদ ও কল্পনা জ্ঞান করা যাবে না। ধাম মাহাত্মে অবিশ্বাস মূলে অর্থবাদ ও কল্পনা জ্ঞান করা যাবে না। ধাম মাহাত্মে অবিশ্বাস মূলে অর্থবাদ ও কল্পনা জ্ঞান করা যাবে না। ধাম মাহাত্মে অবিশ্বাস মূলে অর্থবাদ ও কল্পনা জ্ঞান করা যাবে না। ধাম মাহাত্মে অবিশ্বাস মূলে অর্থবাদ ও কল্পনা জ্ঞান করা যাবে না। ধাম মাহাত্মে অবিশ্বাস মূলে অর্থবাদ ও কল্পনা জ্ঞান করা যাবে না। এই 10টি হচ্ছে ধাম অপরাধ। এই ধাম অপরাধ থেকে আপনারা মুক্ত থাকবেন, তাহলে আধ্যাত্মিক উন্নয়ন এবং আধ্যাত্মিক উন্নয়নের সঙ্গে আত্মার উন্নয়ন, আত্মিক উন্নয়ন এবং আর্থিক উন্নয়ন দুটোই সম্ভব হবে। সুখ শান্তি আপনারা লাভ করতে পারবেন। কাজে এই 10টি নাম অপরাধ, ধাম অপরাধ আপনারা শ্রবণ করুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হরে কৃষ্ণা, সকলের মঙ্গল হোক।